হাসি, গান, নাচ আর ভালোবাসায় ভরা একদিন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে জমে উঠল চড়ুইভাতি উৎসব। মৌলভীবাজারের ব্লুমিং রোজেস বুদ্ধির প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলে অনুষ্ঠিত হল বাৎসরিক চড়ুইভাতি। বাংলা নববর্ষকে ঘিরে এই আয়োজন। আবহাওয়া ছিল বৈরী, তবুও উৎসবের আনন্দে ছিল না কোনো ঘাটতি। সকাল থেকেই একে একে স্কুলে আসে শিশুরা। অভিভাবকদের হাত ধরে তারা ক্যাম্পাসে জড়ো হয়। আজ তাদের ক্লাস নেই, তাই আনন্দে মেতে ওঠে সবাই। সবার পরনে নতুন রঙিন পোশাক, কেউ লাল সাদা, কেউ উজ্জ্বল নকশায় সেজেছে। অনেক মেয়ের খোপায় ফুলের মালা। নববর্ষে সাজে এসেছেন অভিভাবকরাও। চড়ুইভাতি মানেই রান্নাবান্না। শিশুরাও এতে অংশ নেয়। কেউ সবজি কাটে, কেউ পেঁয়াজ রসুন প্রস্তুত করে। সবাই মিলে আনন্দে শেষ করে রান্না। তারপর চলে খাওয়া দাওয়ার পালা। এরপর শুরু হয় আসল আনন্দ। নাচ, গান আর ধামাইল নৃত্যে জমে ওঠে মঞ্চ। শিশুরা দলবদ্ধভাবে পরিবেশন করে নানা অনুষ্ঠান। মুগ্ধ হয়ে দেখে দর্শকরা। আমরা ব্যায়াম করে, ইয়াসের হরে, খেলাধুলা হরে। আমরা মাঠে গিয়া নাচছিলাম, গান, নাচ, নৃত্য, খেলাধুলা হচ্ছিলাম। নববর্ষ ভালো লাগছে, আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। শুভ নববর্ষ বাংলাদেশ। ষোলো পাখি দিয়ে ভালো লাগছে। আমরা গান করি, শেফের পড়ালেখা করি। আমরা উনি বহুত নাচছিলাম, আমার খুব ভালো লাগছে। আমার এই বাচ্চাগুলো যারা মেইন স্ট্রিম পড়াশোনা, মেইন স্ট্রিম স্কুলগুলোতে তারা যুক্ত হতে পারে না, তাদের জন্য একটা আশীর্বাদ। আমার বাচ্চাকে যখন আমি আজকে দেখলাম, হয়তো সে স্বতঃস্ফূর্ত হতে পারছে না, কিন্তু সে করছে, চেষ্টা করছে অন্যদের দেখা দেখি। ইটস অ্যামেজিং ফিলিং। এই বাচ্চাদের আসলে সবচেয়ে বড় কাম হলো তারা উৎসাহ দেওয়া। আজকের যে অনুষ্ঠানটা যেটা হয়েছে, ওটা তারা একটা বিশেষ উৎসাহিত তারা করবো এবং তারা মন খুলিয়া আনন্দ করে। এরকম কিন্তু সাধারণত হয় না। এই আয়োজন শিশুদের সৃজনশীলতা বাড়ায়। তাই প্রতি বছর এমন উৎসব করা হয় বলে জানান স্কুলের প্রধান শিক্ষক। বাচ্চারা খুব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, যাতে বাচ্চারা ভালো কাজে উদ্বুদ্ধ থাকে। এই স্কুলের কার্যক্রম সত্যিই প্রশংসনীয় বলে জানালেন সুইট বাংলাদেশের মহাসচিব মাহবুবুল মনির। এখানকার শিক্ষক, অভিভাবকরা পরিচালনা করছে, সত্যি আমি অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত গর্বিত। আমরা চাই সমাজের সবাই এদেরকে স্বীকৃতি দিয়ে, এদেরকে রাষ্ট্রীয় বা সমাজের বোঝা না ভাবে এরা যেন কর্মক্ষম মাধ্যমে নিজেরা নিজের পা দাঁড়াতে পারে, জীবনমুখী শিক্ষা অর্জন করতে পারে, সেটা আমরা কামনা করি। এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সব ধরনের সহায়তার আশ্বাস স্থানীয় সরকার উপপরিচালকের। সমাজের যে সকল স্পেশাল চাইল্ড রয়েছে তাদের বিকাশের জন্য এটা অত্যন্ত জরুরি এবং তারা খুব ভালোভাবে কাজ করছে। আমি এই স্কুলের সফলতা কামনা করছি এবং তাদের যদি ভবিষ্যতে কোনো ধরনের প্রশাসনিক সহযোগিতা লাগে, এটা আমরা অবশ্যই তাদের পাশে থাকব। 2011 সালে এই স্কুল প্রতিষ্ঠিত হয়। এখন এখানে পড়াশোনা করছে প্রায় 120 জন শিক্ষার্থী। সময় সংবাদ, মৌলভীবাজার।